ফিল্ম শুরু হওয়ার সাথে সাথে আমরা একজন কৃষককে দেখতে পাই, যে রাতে তার ক্ষেতের কাছে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করেই আশপাশ থেকে সে অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করে। কৃষক লক্ষ্য করল যে তার কুকুর তার সাথে নেই। তাই তিনি চেক করতে এগিয়ে গেলেন এবং তিনি দেখলেন যে অদ্ভুত একটি প্রাণী তার কুকুরকে কামড়াচ্ছে। কৃষক ভয় পেয়ে গেল, কারণ এত বড় প্রাণী সে আগে কখনো দেখেনি। প্রাণীটিকে ভয় দেখানোর জন্য সে জোরে চিৎকার করতে থাকে। পালানোর পরিবর্তে প্রাণীটি রেগে গেল এবং তার চারপাশের সমস্ত বেড়া ভেঙে দিল। লোকটি পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু পালানোর সময় তার পা বেড়ায় জড়িয়ে যায়। ফলে কৃষক পালাতে পারল না, মাটিতে পড়ে যায়। কৃষক তার পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগল। অনেক কষ্টে সে বেড়া থেকে নিজেকে মুক্ত করে ধীরে ধীরে এগিয়ে গেল। কিন্তু সেখান থেকে যাবার আগেই সে তার পিছনে কারো উপস্থিতি অনুভব করল। ভয় পেয়ে সে ঘুরে দাঁড়ালো এবং দেখল সেই ভয়ঙ্কর প্রাণী রক্তমাখা মুখ নিয়ে তাকে দেখছে। কৃষক ভয় পেয়ে গেল এবং প্রাণীটি তাকে অন্ধকারে টেনে নিয়ে গেল এবং পরে তাকে মেরে ফেলল। এর পরের দৃশ্যে আমরা এক দম্পতিকে দেখতে পাই। তারা ক্যাম্পিং করার জন্য জঙ্গলে এসেছিল। ছেলেটি কিছু করতে তাঁবুর বাইরে গেলে কিছুক্ষণ পর তার স্ত্রী লোকটির চিৎকার শুনতে পায়। প্রথমে সে ভেবেছিল হয়তো তার স্বামী তার সাথে মজা করছে, কিন্তু যতই সময় গড়ালো ততই তার স্বামীর কণ্ঠস্বর আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আর তার স্বামীর চিৎকারের শব্দে সে শুনতে পেল অন্য কারোর গর্জনের আওয়াজ। ভয় পেয়ে মেয়েটিও তার তাঁবু থেকে বের হয়ে আসলো, কিন্তু কিছু বোঝার আগেই তার স্বামীর ক্ষত বিক্ষত শরীর তার কোলে পড়ে। এটি দেখে সে ভীষণ ভয় পেল এবং সে বমি করা শুরু করল। সে বুঝতে পারছিল না তার স্বামীর কি হয়েছে এবং তার এখন কি করা উচিত। কিন্তু যখন সে বুঝতে পারল যে তার পালানো উচিত, ততক্ষণে বেশি দেরি করে ফেলেছে। সেই ভয়ঙ্কর বড় প্রাণীটি তার রক্তমাখা মুখ নিয়ে তার দিকে এগিয়ে আসে, তাকে আক্রমণ করে এবং তাকেও হত্যা করে। তার চিৎকারের শব্দ এবং পশুর গর্জন দুজন লোক শুনতে পেরেছিল। সেই দুজন লোকও ক্যাম্পিং করতে জঙ্গলে এসেছিল। বিষয়টি আসলে কি তা বোঝার জন্য তারা যে দিক থেকে শব্দ শুনেছিল সেই দিকে এগিয়ে যেতে থাকল। সেই শব্দের কাছে এসে তারা একটি খুব বড় শুয়োর দেখতে পায়, কিন্তু শূকরটি এতটাই বড় ছিল যে তারা তা বিশ্বাস করতে পারছিল না। তাই তারা ভেবেছিল যে তারা হয়তো হ্যালুসিনেটিং করছে, কারণ এত বড় শূকর বাস্তবে তারা কখনো দেখেনি। তাই প্রথম লোকটি তার বন্ধুকে বলে যে আমি মনে হয় আজকে একটু বেশি মাতাল হয়েছি, কারণ আমি একটি খুব বড় দৈত্যকায় শূকর দেখতে পাচ্ছি। এ কথা শুনে তার বন্ধু তার হাত থেকে শটগান কেড়ে নেয়, কারণ যে বুঝতে পেরেছিল যে তারা কোনো হ্যালুসিয়েশন নয়, বরং বাস্তবে একটি বড় দৈত্যকায় শূকরের সামনে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সময় তাদের মৃত্যু নিশ্চিত। মৃত্যুর হাত থেকে বাঁচতে শূকরটিকে তারা গুলি করে, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ লোকটির দৃষ্টিশক্তি দুর্বল ছিল। পরের বার যখন লোকটি ভালোভাবে শূকরটিকে খুঁজতে থাকে, সে শূকরটিকে আর দেখতে পায় না, কারণ শূকরটি সেখানে ছিল না। কিন্তু তাঁবুতে বাকি জিনিসপত্র ভালোভাবে পরীক্ষা করে তারা বুঝতে পারে যে এখানে অবশ্যই 4 জন মানুষ ছিল। 2 জন তো মারাই গেছে, ফলে বাকি 2 জন নিশ্চয়ই পালিয়ে গেছে। অবস্থা বেগতিক দেখে প্রথম লোকটি তার বন্ধুকে বলে যে তুমি শহরে গিয়ে আরও লোক নিয়ে আসো, যেন আমরা বাকি লোকদের সাহায্য করতে পারি। আর আমি এখানেই থাকি এবং বাকি লোকদের সন্ধান করি তারা কোথায়। ফলে সেই লোকটি তার বন্ধুকে একা রেখে শহরে চলে যায় সাহায্য পাবার আশায়। এদিকে এরপর আমরা একই জঙ্গলে ক্যাম্পিং করা আরেকটি যুবক দম্পতিকে দেখতে পাই। এই দম্পতি জানত যে আরেকটি দম্পতি কাছাকাছি ক্যাম্পিং করছে। একে অপরকে মজা দিতে তারা নিজেদের মধ্যে ভৌতিক গল্প বলতে শুরু করে, কিন্তু তাদের গল্পগুলো দ্রুত বাস্তব হয়ে ওঠে যখন তারা কাছেই ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। স্বামী বিষয়টি তদন্ত করতে তাঁবু থেকে বাইরে যায়, কিন্তু প্রথমে কিছুই অস্বাভাবিক পায় না। তবে ফিরে দাঁড়াতেই তিনি দেখতে পান যে বিশাল আকৃতির শূকরটি তার স্ত্রীকে আক্রমণ করছে। দানবীয় শূকরটি তার স্ত্রীর পিঠের উপর পা দিয়ে তাকে তুলে ধরে শূন্যে ঝুলিয়ে ফেলে। দৃশ্যটি এতটাই ভয়াবহ এবং অকল্পনীয় ছিল যে তার স্বামী আতঙ্কে কাঠ হয়ে যায়, ভয়ে কিছুই করতে পারে না। প্রথমে হাঁটতে কষ্ট পাচ্ছিল সেই লোকটি, তবে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু তার চেষ্টা বিফলে যায়, কারণ সেই প্রাণীটি তাকে আক্রমণ করে,
তার মাথা ধরে শরীর থেকে ছিঁড়ে ফেলে, যার ফলে লোকটি মারা যায়। ঠিক তখন আরেকজন লোক, যে এই তাঁবুটির দিকে আসছিল, সেই জায়গায় এসে পৌঁছায়। দম্পতিকে মৃত দেখে সে গভীর অনুশোচনা অনুভব করে, কারণ সে আশা করছিল অন্তত একজনকে সে বাঁচাতে পারবে। কিন্তু সেই সময়ই হঠাৎ করে সেই বৃহৎ শূকরটি তার সামনে উপস্থিত হয়, যার মুখ থেকে রক্ত ঝরে পড়ছিল, কারণ কিছুক্ষণ আগে এই শূকরটি হিংস্রভাবে ওই দম্পতিকে হত্যা করেছে। শূকরটি তাকে আক্রমণ করার আগেই সে দ্রুত তার ছুরি বের, যারা কাছাকাছি ক্যাম্পিং করছিল তারা দুর্ঘটনার শব্দ শুনতে পায়। তার ভাই এর সাথে এই দুর্ঘটনা হতে পারে এমন ধারণা করে সে তার স্বামী এবং এক বন্ধুকে তার ভাই বেনের খোঁজ করতে পাঠায়। বেন যদিও আতঙ্কিত ছিল কিন্তু গুরুতরভাবে আহত হয়নি, তবে তার গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যখন সে গাড়িটি পরীক্ষা করছিল তখন সে লক্ষ্য করে যে গাড়ির উপর কোনো একটি প্রাণীর পশম লেগে আছে, যা থেকে সে স্পষ্টভাবে বুঝতে পারে যে কোনো প্রাণী তার গাড়িতে আক্রমণ করেছে। দৃঢ় প্রতিজ্ঞ হয় সে, যেভাবেই হোক সে এর প্রতিশোধ নিবে। সে গাড়ি থেকে তার জিনিসপত্র বের করার চেষ্টা করে কিন্তু দরজা আটকে যায়। একাধিক চেষ্টা করার পর সে গাড়ির দরজাটি ভেঙে বের হয়ে আসে। এরপর বেন গাড়ি থেকে তার রাইফেলটি বের করে এবং সেটি লোড করতে থাকে। পাঠানো 2 লোক সেখানে উপস্থিত হয়, কিন্তু তারা দেখতে পায় যে সেই শূকরটি তাদের সামনে আবার আবির্ভূত হয়েছে। শূকরটি আক্রমণ করার জন্য প্রস্তুত। তারা দেখতে পায় যে বিশাল শূকরটি তাদের দিকে তীব্র রাগ নিয়ে তাকিয়ে আসছে, যেন যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। লোকটি বিপদটি বুঝতে পেরে বুড়ো লোকটিকে শূকরের দিকে ঠেলে দেয়, যাতে সে নিজে বাঁচতে পারে। এদিকে শূকরটি নৃশংসভাবে বুড়ো লোকটিকে আক্রমণ করে। শূকরটি লোকটির মাথা তার চোয়ালে ধরে এবং তা তার শরীর থেকে ছিঁড়ে ফেলে। অন্য লোকটি এই ভয়াবহ দৃশ্যটি দেখে শূকরটির দিকে বন্দুক তাক করে এবং শূকরটিকে গুলি করতে করতে পালিয়ে যায়। আতঙ্কিত হয়ে লোকটি দ্রুত ফিরে আসে। সে তার স্ত্রী এবং মাকে চিৎকার করে বলতে থাকে যে পালাও। স্ত্রীটি তার স্বামীর অস্বাভাবিক মৃত্যুর কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। সে দ্বিধায় পড়ে যায়, তাই তার মা তাকে চলে যেতে বললেও সে নিশ্চুপভাবে সেখানেই দাঁড়িয়ে থাকে। এমন সময় সেই জায়গায় বেন এসে হাজির হয়। বেনের সাহায্যে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তারা নদী পার হয়ে ওপারের দিকে যাবার সিদ্ধান্ত নেয়। তারা আশা করে যে এই পথ দিয়ে গেলে তারা সন্ধ্যা নাগাদ শহরের কাছাকাছি পৌঁছে যাবে। তারা ধারণা করে যে শূকরটি সম্ভবত পানি দেখে ভয় পাবে, তাই নদী পার হবে না। কিন্তু তারা জানে না আসলে শূকরটি কতটা তীব্র, ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে পারে। এদিকে হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে যায় এবং শূকরটি আবারও তাদের খুঁজে পায়। হঠাৎ শূকরটি ছেলেটিকে আক্রমণ করে তার পুত্রকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে, শোকের কারণে প্রায় অচেতন হয়ে পড়ে। কিন্তু নিজেকে বাঁচাতে তারা আবারও চলতে থাকতে বাধ্য হয়। অবশেষে তারা একটি ছোট কাঠের ঘরের কাছে পৌঁছে যায়। সেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। ভেতরে মা ও মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে যে এই যাত্রায় তারা ইতিমধ্যেই 3 জন প্রিয়জনকে হারিয়ে ফেলেছে। বেন তার বোনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বোন রেগে যায় এবং তার দিকে আঙুল তুলে বলে, এটা সব তোমার দোষ, তোমার এত শক্তি থাকার পরেও। কিন্তু বেন দরজা খোলার সাথে সাথেই শূকরটি, যা আশেপাশেই লুকিয়েছিল, ভীষণ রাগে দরজাটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এখন এটি আগের চেয়ে আরও ক্ষিপ্ত ছিল, কারণ শূকরটি বুঝতে পেরেছে যে তারা তার ঘরটিকে এখন দখল করেছে এবং তার পূর্ববর্তী শিকাররা পালিয়ে গেছে। শূকরটি ভীষণ ক্রোধ নিয়ে তাদের আক্রমণ করে। বেন তার সর্বশক্তি নিয়ে শূকরটির সাথে লড়াই করতে থাকে এবং তার বোন ও মাকে পালানোর সুযোগ করে দেয়। শূকরটি বেনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে সাহসিকতার সাথে তার ছুরি বের করে এবং তা শূকরের গলায় ঢুকিয়ে দেয়। দুর্ভাগ্যক্রমে এটি শূকরটির উপর খুব একটা প্রভাব ফেলে না। ঠিক এই সময়ে বেন চিৎকার করে তার বোন এবং মাকে বলে, পালাও, এখান থেকে চলে যাও। যদিও বেন শূকরটির সঙ্গে লড়াই করার চেষ্টা করে, শূকরটি তার সব শক্তি ঠিক যখন শূকরটি বেনের বোনকে ধরে তাদের দুজনকেই হত্যার জন্য প্রস্তুত, ঠিক তখনই হঠাৎ একটি উজ্জ্বল আলো সবাইকে অন্ধ করে ফেলে। তারা সবাই আলোটির দিকে তাকায় এবং দেখে যে তা একটি গাড়ির, যা দ্রুত তাদের দিকে